অবশেষে যুদ্ধবিরতি নিয়ে বার্তা দিয়েছে ইসরায়েল। দখলদাররা জানিয়েছে তারা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে যে কোনো লঙ্ঘনের কঠোর জবাব দেবে ইসরায়েল। ইসরায়েল নিশ্চিত করেছে তারা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছে, তবে যুদ্ধবিরতি যে কোনো লঙ্ঘনের ব্যাপারে তারা ছাড় দেবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভা, প্রতিরক্ষা মন্ত্রী, আইডিএফ প্রধান এবং মোসাদের প্রধানের সঙ্গে বৈঠক করেছে। তার কাছে রিপোর্ট করা হয়েছে ইসরায়েল অপারেশন রাইজিং লায়নের সব উদ্দেশ্য এবং আরও অনেক কিছু অর্জন করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক ও ব্যাটালিস্ট ক্ষেপণাস্ত্র উভয় ক্ষেত্র থেকেই তাৎক্ষণিক হুমকি দূর করেছে ইসরায়েল। বিবৃতি অনুসারে আইডিএফ তেহরানের আকাশের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে, সামরিক নেতৃত্বের মারাত্মক ক্ষতি করেছে এবং কয়েক ডজন ইরানি সরকারি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। বিবৃতিতে প্রথমবারের মতো আরও একজন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানী নিহত হওয়ার ঘোষণা দেয়া হয়। বলা হয়, গত দিনেও তেহরানের কেন্দ্রস্থলে আইডিএফ সরকারি লক্ষ্যবস্তুতে বড় ধরনের আঘাত এনেছে। শাসক গোষ্ঠী নিপীড়নকারী শত শত কর্মীকে এবং আরেকজন প্রবীণ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষায় সমর্থন এবং ইরানি পারমাণবিক হুমকি দূরীকরণে অংশগ্রহণের জন্য ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানায়। অভিযানের লক্ষ্য অর্জনের আলোকে এবং ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে ইসরায়েল দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে, তবে যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দেবে ইসরায়েল। অরিন সুলতানা, ডিজিটাল।